রাজনীতি তো কোরআন, রাজনীতি হলো কোরআন। আমরা দুনিয়ার সাধারণ এই নর্দমা রাজনীতি আমরা পছন্দ করি না। এই রাজনীতিকে আমরা লাথি মারি, এই রাজনীতিকে আমরা ছুঁড়ে বঙ্গোপসাগরে ফেলে দিয়েছি। আমাদের রাজনীতি হলো কোরআন, আল্লাহর কথা বলবো, আল্লাহর কথা হলো সর্বশ্রেষ্ঠ রাজনীতি। আরো জোরে, ৭০টা পৃথিবী পরিমাণ যদি সম্পদ দেওয়া হয়, কোরআনের দলিল ছাড়া কোনো কথা বলবো না, একটাও দলিল ছাড়া কথা বলবো না। মন খারাপ করবেন নাকি ভাইজান? এখানে আসেন, আমি তো কোরআন থেকে কথা বলতেছি। এখানে আসেন, সামনে আসেন। না না, আমি তো কোরআনের দলিল ছাড়া একটা কথা বলতেছি না। যদি কোরআনের রাজনীতি না থাকে আমি বলবো না। আমার কথা আপনি বোঝেন নাই? না না না, আমি কথাটা বুঝি। আমি তো কোরআনের একটা আয়াতের অর্থ বিপরীত করছি, একটা আয়াতের কোনো বিপরীত কোনো কথা বলছি। আমার কথার যদি যুক্তির বহির্ভূত কোনো কথা থাকে তাহলে আমি এখান থেকে আপনারা যা বলবেন আমি তাই মেনে নেব। কিন্তু আমি কোরআনের বাহিরে যদি কোনো কথা না বলে থাকি, কোরআন দিয়ে যদি কোনো কথা বলে থাকি, বলবেন যে হুজুর কোরআনের কথা হচ্ছে কিনা। এটা আমি সবসময় অলওয়েজ টাইম রেডি, প্রস্তুত আছি। কারণ হলো আমি দুনিয়ার রাজনীতির কথা বলি না। রাজনীতি হলো মহান রাজনীতি হলো আল্লাহর নীতি। আল্লাহ বলছেন মহান রাজনীতি হলো আল্লাহর নীতি। আরে মিয়া দুনিয়ার পয়সা রাজনীতি করব কি জন্য? যে রাজনীতি করতে গিয়ে অন্যের ক্ষতি হবে, যে রাজনীতি করতে গিয়ে অন্যের উপর বিনা দোষে অকারণে তার উপর নির্যাতন করা হবে, ও রাজনীতির গোষ্ঠী কিলায়। আমি সেই রাজনীতি করব যেই রাজনীতির ভিতরে আল্লাহর হুকুম আছে, আল্লাহর আদেশ আছে, যেই রাজনীতির ভিতরে আল্লাহর হুকুম হাকাম সম্মিলিত আছে, ওই রাজনীতির কথা বলবো। দুনিয়ার রাজনীতির কি কিলায়? আমি দুনিয়ার রাজনীতিকে ডিসলাইক করি। আমি কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী না, কোন এজেন্টও না। আমি সরাসরি দায়ী আল্লাহ, আল্লাহর কথা বলি। এটা সব জায়গায় বলি, ওপেন। আমি ওপেন করে কথা বলি। আমার প্রত্যেকটা আলোচনা ইউটিউবে আছে, শুনতে পারেন। একটা কথা দলিল ছাড়া বলি না আমি। আপনাদের যদি সমস্যা হয় আমি মোনাজাত করে চলে যাব। না, আপনারা যদি কথা না বলেন আমি করব না, এরকম দরকার নেই। আমাকে যখন দাওয়াত দেওয়া হয়েছে, আমার আলোচনা শুনি দাওয়াত দেওয়া হয়েছে। আমি রহিমা জরিনের কেচ্চার কাহিনী পাওয়ার জন্য বক্তা না। আপনি পাথরের তীর মারলে কিন্তু ঢুকবে না। না, কলা গাছের তীর মারলে ঢোকে, পানি পড়ে। আগে আপনি পাথরকে অ্যাসিড মারেন, তারপরে তীর মারেন। সরাসরি তীর মারলে আপনি ঢুকবে না। আপনি সরাসরি তীর মারলে পাথরের তীর ঢুকবে না। কলা গাছে মারেন, কলা গাছ বানায় মারেন, ঢুকবে। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুলক মানে রাজত্ব। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, তার দুই হাতে রাজত্ব রয়ে গেছে। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আপনি বলুন যাকে ইচ্ছা তাকে আমি রাজত্ব দেই। তাহলে রাজত্বের মালিক কে? এই জোরে বলো, রাজত্বের মালিক কে? আল্লাহ হলো রাজত্বের মালিক। আর সেই আল্লাহ পাক বলতেছেন আল্লাহু গনিয়ুম ওয়া আনতুমুল ফুকারা। আল্লাহ হলো ধনী, আল্লাহ ধনী, ওয়া আনতুমুল ফুকারা, মানুষ হলো ফকির। আল্লাহ হলো ধনী, তার মানে হলো আল্লাহ রাজা। রাজার রাজা কে? রাজার যেই নীতি হয় সেই নীতিকে আমরা বলি রাজনীতি। কথা বলেন, রাজার যেই নীতি সেই নীতির নাম কি? রাজনীতি। আল্লাহ হলো রাজা। আল্লাহুম্মা মালিকাল মুলক, রাসূল আপনি বলুন হে রাজার রাজা, আপনি যাকে ইচ্ছে তাকে রাজত্ব দেন। তাহলে মহান রাজা হলো আল্লাহ। তাহলে আল্লাহর যেই নীতি হবে ওই নীতির নাম হলো রাজনীতি। কথা কন নাকি আপনারা? আর মানুষের নীতি কি হবে? আল্লাহ পাক বলছে ওয়া আনতুমুল ফুকারা, মানুষ হলো ফকির। ফকির কি দেখেন, যার 1 বিঘা জমি আছে ওর টার্গেট হলো আর 1 বিঘা, মানে চাওয়া যে ধান্দা যে চায় সে হলো ফকির। আমরা চাই না? আপনারা বলতে কেউ চান না। আমগো দেশের প্রধানমন্ত্রী চায়, এমপি মন্ত্রীরা চায়, সবার চাওয়া আছে। গোটা দুনিয়ার সব মানুষের চাওয়া আছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই পৃথিবীর 4 ভাগের 3 ভাগ তো এখন পানি, 1 ভাগ মাটি। এই গোটা পৃথিবীটাকে স্বর্ণমণি মুক্তা হীরা জহরত কাঞ্চন দিয়ে যদি পরিপূর্ণ করে দেওয়া যায়, এরকম পৃথিবী একটা নয় 70টা। জোরে বলুন কয়টা?
আমার দেশে সব মুসলিম, আমার মুসলিমের বিরুদ্ধে আমার কোনো বক্তব্য না। আল্লাহ রাসূল সবসময় তার বান্দাদের ঠিক আছে, আল্লাহ রাসূল কি বলেছেন সেই কথাগুলো আপনাদের মাঝে বলবো। শোনেন, মূল বিষয়টা হলো, মূল বিষয় যেগুলো সেগুলো আমাকে একটু আপনাকে জানতে হবে, আপনাকে জানতে হবে। এ কথা বলেন নাকি আপনারা? মূল বিষয় যদি না জানেন আগা টেনে লাভ নাই, আগা টেনে লাভ নাই। আপনি মনে করতেছেন নামাজ রোজা হজ যাকাত এবং মুক্তি দিতে পারবে, আর এগুলো তো ইবাদতের একটা নিয়ম শৃঙ্খলা। নামাজ রোজা হজ যাকাত এগুলো হলো ইবাদতের একটা নিয়ম শৃঙ্খলা, একটা আদব শিক্ষা দিবে। কিন্তু মূল ঈমান কোন জায়গায় লুকায় আছে, কোন জায়গায় লুকায় আছে? আমি সরাসরি তাফসীর থেকে আপনাদের সামনে আলোচনা করতেছি। সম্মানিত উপস্থিতি, কথাটা আমার ফিনিশিং দিতে হবে, না দিলে আপনারা বুঝবেন না। আল্লাহ বলছেন আল্লাহু গনিগুন, আমি ধনী, ওয়া আনতুমুল ফুকারা, দুনিয়ার সব মানুষ হলো ফকির। ফকিরের যদি কোনো নীতি হয়, ওই নীতির নাম আমি বলি, আমার ভাষায় বলি ফকিরের নীতি। আপনারা কি করেন? ওই আপনারা জোরে বলতে হবে, ওইটার নাম কি? মানুষের যে নীতি হবে ওই নীতির নাম হবে ফকিরের নীতি, আর রাজার যে নীতি হবে ওই নীতির নাম হলো রাজনীতি। আল্লাহ হলো ধনী, আল্লাহ হলো রাজা, আল্লাহর নীতির নাম রাজনীতি, আর মানুষের যদি কোনো নীতি হয় ওই নীতির নাম হবে ফকিরের নীতি। এখন আপনারা কোন নীতি করবেন, রাজনীতি না ফকিরের নীতি? যারা বললেন না তারা মনে করে ফকিরের নীতি করেন, তাই না? আরে ভাই, যদি করতেই হয় রাজনীতি, তাহলে আল্লাহর নীতি নিয়ে করব, আল্লাহর নীতি নিয়ে করব এবং মরব। তাহলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন, নতুবা জান্নাত দেওয়ার কোনো সুযোগ নাই। সম্মানিত উপস্থিতি, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহ পাক রাসূলকে বললেন, রাসূল আপনি কি বিজয় আমি দিয়েছি। এখন প্রশ্ন হলো, গোটা পৃথিবীতে আজ 850 কোটি মুসলমান। কয় কোটি? 850 কোটি মানুষ, এর ভিতরে 200 কোটি প্লাস মুসলমান। 200 কোটি মুসলমানের পৃথিবী। আজকে বলুন তো, মুসলমানরা কি শান্তিতে আছে? কথা বলেন নাকি আপনারা? ঈমান এখানে লুকায় আছে। এক মুসলমান যদি বিপদে পড়ে, আর এক মুসলমানের উচিত হলো তার বিপদ থেকে উদ্ধার করা। এক মুমিন যদি বিপদে পড়ে, ওই আরেক মুমিনের উচিত হলো ওই মুমিনকে টাকা দিয়া, পয়সা দিয়া, অর্থ দিয়া, শক্তির সামর্থ্য দিয়া, ক্ষমতা দিয়া তারে উদ্ধার করতে হবে। এটা হলো ঈমানের নৈতিক দায়িত্ব। গোটা পৃথিবীর মুসলমানরা আজ বিজয় নাই। কোন কোন দেশের কথা বলবেন? গোটা পৃথিবীর মধ্যপ্রাচ্যের ইসলামের রাষ্ট্রগুলোর অবস্থা দিকে তাকায় দেখেন। সবগুলো রাষ্ট্রগুলো আজ ধ্বংস করে দেওয়া হয়েছে। আফগান গেল, ইরাক গেল, এরপর সোমালিয়া গেল, বসনিয়া গেল, এর তাসনিয়া গেল, সিরিয়া গেল। শুধু তাই নয়, পৃথিবীর স্বর্গ বলা হয় কাশ্মীর, সেটাও ভারতের দখলে। ছোট্ট একটি ভূখণ্ড মায়ানমার, সেটাও ধ্বংস হয়ে গেল। আমরা যে সংখ্যাগরিষ্ঠ মুসলিম, আমরাও কিন্তু শান্তিতে নাই। এর কারণ কি? এর কারণ কি? আমরা মুমিন, আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে, কিন্তু আমরা বিজয়কে টিকে রাখতে পারি না। মুসলমান বন্ধুগণ, খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে ভাইজান। আমার আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের বিজয় সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন। মুমিনদের বিজয় এক নাম্বার, কোন কারণে বিজয় হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাফসীরি কিতাবের মধ্যে মুফাসসিরে কেরামগুলো উল্লেখ করে দিয়েছেন, ওয়া আতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ বলে, আতাসিমু, ঐক্যবদ্ধ হও, বিহাবলিল্লাহি জামিআন, ঐক্যবদ্ধ হও, আর আল্লাহর রুজু কিতাবকে ধারণ করো। ওয়ালা তাফাররাকু, পৃথক হয় না। পৃথক হওয়া আল্লাহ নিষেধ করেছে। মতপার্থক্য সৃষ্টি করা যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে। হুকুমকার, জোরে বলতে হবে হুকুমকার। আল্লাহ বলে, আমি তোমাদেরকে ঐক্যবদ্ধ করার কথা বলি, ঐক্যবদ্ধ হও। আজকে দেখেন, আমাদের বিজয় না থাকার আরেকটি কারণ হলো আজকে আমাদের ভিতর ঐক্যবদ্ধতা নাই, আমরা হয়ে গেছে ছত্রভঙ্গ। কথা বলেন, কথা বলেন। আমাদের ভিতরে ছত্রভঙ্গ। মুসলমান, আমাদের ভিতর কতটুকু ছত্রভঙ্গ আছে? আমরা কেউ বলি আমরা যে যে দলে থাকি এই দলটাকে প্রাধান্য দেই, আর বাদ বাকি দলগুলো হলো বাতিল বলে আমরা ঘোষণা দেই। আমাদের ভিতরে ছত্রভঙ্গ হলো আমরা যারা বড় টুপিওয়ালারা আছি, চোক্কা টুপিওয়ালাদেরকে দেখতে পারি না, চোক্কা টুপিওয়ালারা বড় টুপিওয়ালাদেরকে দেখতে পারি না, আলিয়া কওমিদেরকে দেখতে পারি না, কওমি আলিয়াদেরকে দেখতে পারে না। কথা বলেন, এরকম দৃষ্টান্ত আছে না নাই? শুধু তাই নয়, এক দরবার শরীফ আরেক দরবার
শরীফকে বাতিল বলা, চরমনাই বলে আমি হক, বাংলাদেশের সব বাতিল। সরসিনা বলে আমি হক, বাদ বাকি সব হলো বাতিল। এক দল আর এক দলকে আমরা এরকম ভাবে উস্কানি দিয়ে দলাদলি ফালাফালি। আল্লাহ কয়ে যত মত পার্থক্য সৃষ্টি করবি ততই তোদের ধ্বংস অনিবার্য। আজকে একটু খেয়াল করে দেখেন, সংখ্যাগরিষ্ঠ আমরা বাংলাদেশের মুসলমান, আমরা হলাম 95% মুসলমান। বলুন তো এই বাংলাদেশের 95% মুসলমানের দেশে সংসদে কি কোরআনের কি আছে? বুঝে শুনে উত্তর দিয়ে। কোরআনের কোন বিল, কোরআনের যে আইনগুলো দেশ পরিচালনার ক্ষেত্রে যে সমস্ত আইনগুলো কি, এইগুলো কিন্তু সংসদে নাই। কারণ হলো আমাদের ভিতরে ছত্রভঙ্গ। অমুসলমান, এর জন্য কোনো সরকারকে দায়ী করি না, এর জন্য আমরা সাধারণ জনগণ দায়ী।